আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কালদৃষ্টি। অনেক মায়েদের গর্ভে সন্তান আসার পর এই কালদৃষ্টির কারণে সন্তান নষ্ট হয়ে যায়, আবার অনেকের কালদৃষ্টির কারণে সন্তান হয় না। তো আজকে যে আমলটি বলবো সে আমলগুলো করলে ইনশাআল্লাহ গর্ভের মধ্যে সন্তান আসবে, আর যাদের গর্ভে সন্তান আসছে তাদের গর্ভ রক্ষা হবে, কালদৃষ্টির কারণে গর্ভ নষ্ট হবে না। তো এক নম্বর আমল হলো সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই সূরাটা এক গ্লাস পানির মধ্যে 7 বার পরে এক গ্লাস পানির মধ্যে ফু দিয়া ওই গ্লাসের পানিটা ঘরের 4 কোণার মধ্যে ছিটিয়ে দিবেন 7 দিন। 7 দিন পরে ইনশাল্লাহ এই ঘরের মধ্যে থেকে জিনের আসর চলে যাবে। 2 নম্বর আমলটা যেটা করবেন সেটা হলো আয়াতুল কুরসি পড়বেন 3 বার। প্রতিবার পড়ার সময় একবার পরে একবার হাতের তালুর মধ্যে ফু দিবেন, এভাবে 3 বার পরে 3 বার হাতের তালুর মধ্যে ফু দিবেন। তারপর সূরা ইখলাস পড়বেন 3 বার, 3 বার পরে হাতের তালুর মধ্যে ফু দিবেন। তারপর পড়বেন সূরা ফালাক, একবার পরে ফু দিবেন, এভাবে 3 বার পরে 3 বার ফু দিবেন। তারপর পড়বেন সূরা নাস, এই সূরা নাস পড়ে একবার পড়ার পর হাতের তালু ফু দিবেন, এভাবে 3 বার পড়ার পর 3 বার হাতের তালুর মধ্যে ফু দিবেন। এরপর আপনার একটা দোয়া পড়বেন, যেই দোয়াটা আমি বলে দিচ্ছি আপনারা সেই দোয়াটা অবশ্যই মুখস্থ করে ফেলবেন, না হয় এই দোয়াটা আপনি একটা খাতার মধ্যে লিখে ফেলবেন। দোয়াটা হলো ইয়া হাফিজু তাহাফফাজতু বিল হিফজি ওয়াহফাজু ফি হিফজিকা ইয়া হাফিজু। এই দোয়াটা আপনি 41 বার পড়বেন। পড়ার পর 2টা হাত নেবেন, নেওয়ার পর 2টা হাতের মধ্যে আবার ফু দিবেন। ফু দেওয়ার পর আপনার ওই 2টা হাত দিয়া আপনার পুরা শরীর, মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীর আপনি বেঁধে দিবেন। এইভাবে আপনি 7 দিন আমল করেন, ইনশাল্লাহ কালদৃষ্টি দূর হয়ে যাবে। যাদের বাচ্চা হয় না ইনশাল্লাহ আল্লাহ তাআলা তাদের গর্ভের মধ্যে বাচ্চা দিবেন। যাদের বাচ্চা হয়েছে আল্লাহ তাআলা তাদের গর্ভ রক্ষা করবেন ইনশাআল্লাহ।